দেখলাম। আমি আমার কেন এমন হচ্ছে? আমি যে ইন্তেকাল করব, আমি যে মারা যাব। এই না না, এ হতে পারে না। আমার আমার দুটো বেটা, ওদের আমি কাদের কাছে রেখে যাব? আমি কি খোয়াব দেখলাম খোদা, আমি কি খোয়াব দেখলাম? কসম কসম, আমি কি তাহলে বাঁচবো না? কি হতে পারে না। এত বলার, তোমার চোখ দুটো অশ্রুতে ভরে গেছে, কি ব্যাপার? কসম, আমি যে বাজে খোয়াব দেখেছি। আমার যে ইন্তেকাল হয়েছে। আরে খোয়াব খোয়াব কোনোদিন সত্যি হয় না, খোয়াব খোয়াবই থেকে যায়। তাই তুমি আখের পানি মুছে ফেলো, মনে কোনো দুঃখ করো। বলো বলো, আমার মন কেন এমন বলছে? আমার বিশ্বাস হচ্ছে না। কসম, আমাকে ছুঁয়ে তুমি কথা দাও, তুমি জীবনে শাদী করবে না। বেগম, তোমার খোয়াব খোয়াবই থেকে যাবে, কিছু হবে না। তবু তুমি যখন বলছো, তোমাকে স্পর্শ করে খোদার নামে কসম করে ওয়াদা দিলাম, তোমার কিছু হয়ে গেলেও আমি দ্বিতীয়বার আর শাদী করব না। কসম, তুমি সত্যি বলছো? তুমি শাদী করবে না? খোদার নামে কসম করে আমি ওয়াদা দিলাম, আর দ্বিতীয়বার আমি শাদী করব না। বেশ কসম, কিন্তু আমার বেটা, আমার তো বেটা কোথায় গেছে? আম্মা জান, আব্বা জান, ওই তোমার দুই বেটা। আম্মা জান, আম্মা জান, এ কি স্বপ্ন দেখলাম, এ কি খোয়াব দেখলাম আম্মা জান। আম্মা জান, আমায় কি স্বপ্ন দেখলাম আমি জান? আমি জান, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আমি জান? আমি স্বপ্ন দেখলাম তুমি নাকি মরে গিয়েছো আমি জান। তাই তো ছুটে চলে এসেছি আমি জান তোমার কাছে। বেটা, জান, তুমি আমাকে ছেড়ে যাবে না আমি জান? বেটা শ্রবণ সলেমান, তোমাদের আম্মি জানের কিছু হবে না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আম্মা জান, এ আমি কি খোয়াব দেখলাম আম্মি জান। আমাদের দুটি ভাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে তুমি চলে গেছো আম্মি জান। না বেটা, তোমার আম্মি জানের কিছু হবে না, তবু যদি কিছু হয় স্বপ্ন দেখিলাম গো মা জান মিশিয়াব শেষে মাতা মোরে মারা গেছে, রাখিয়া তুমি ভাইকে গো, রাখিয়া তুমি ভাইকে গো। শ্রবণ, আম্মা জান, আমিও খোয়াব দেখেছি রে বেটা। মারা গেছে। স্বপ্ন দেখিলাম গো মা জান, মিশিয়া শেষে মাতা মোরে মারা গেছে, রাখিয়া তুমি ভাইকে গো, রাখিয়া তুমি ভাইকে গো। ও জান, তুমি যেও না গো জান। আমি যেতে পারি না রে বেটা, আমি যেতে পারি না। বেটা মিশিয়াব শেষে গো বাপ জান, বেটা বাপ জান
বেটা শ্রবণ সলেমান, খোয়াবি থেকে যায় কোনোদিন তা সত্যি হয় না। আব্বাজান তাই তো আখের পানি মুছে ফেলো, তোমার আম্মি জানের কিছু হবে না। তবু যদি কিছু হয় আমি তার হেকিমের ব্যবস্থা করব। আব্বাজান আম্মা জানের শরীরটা অসুস্থ হয়ে গেছে, তারা দেরি করবো না, আমরা আম্মা জানকে নিয়ে যাব। আমরা মহলে মহলে নিয়ে গিয়ে তুমি হেকিমের ব্যবস্থা করো। চলো আম্মিজান চলো, আর তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, তাই তোমাকে মহলে নিয়ে যাব। আমার আব্বাজান তোমার হেকিমের ব্যবস্থা করবে। দাঁড়া বেটা, হ্যাঁ আমি তোদের দায়িত্ব দিয়ে যেতে চাই তোর ভাইজানের কাছে। ওই আমার বেটা বজ্র ঝঙ্কার। কি বললে আম্মিজান? তুমি আমি- বজ্র ঝঙ্কারকে ডাকবে? হ্যাঁ। হে কে আছিস? বজ্র ঝঙ্কারকে পাঠিয়ে দে। আমি তোরদের দুই ভাইকে। তুমি আমায় ডেকেছো আম্মি জান? হ্যাঁ বেটা, বলো কেন মা? আমি তোকে ডেকেছি বেটা। কেন আম্মি জান? আমি আজ নিশিরাতে খোয়াব দেখেছি, আমি যে ইন্তেকাল করেছি। না আম্মি জান না, তাই তো কি করে আমি হয়? যাওয়ার আগে আমার দুই বেটাকে তোর হাতে তুলে দিতে চাই রে। আম্মি জান, মনে পড়ে অতীতের কথা। একদিন পথের ধুলোতে পড়েছিলাম, ছোট্ট সন্তান বাদশা আমাকে তুলে এনেছিল। সেই দিন কোলে তুলে দিয়েছিল তোমার, তুমি আমাকে নিজের সন্তানের মতো এত বড় করে তুলেছো। আজ আজ আমি প্রধান শিবাও শালায়, আজ দুই ভাইয়ের সমান সমানের দায়িত্ব তুমি তুমি আমার উপরে অর্পণ করতে চাও? হ্যাঁ বেটা, তুই ভগবানের কাছে ভগবানের কাছে প্রতিজ্ঞা করো, আমার এই বেটাদের তুমি সব সময় দেখে রাখবে। আমি যাই, আমি কথা দিচ্ছি আমার ছোট্ট দুই ভাই শোভন সলমানকে আমি কোনোদিন কষ্ট দেব না। আমার মুখের কথাই যদি বিশ্বাস না হয়, আমার 33 কোটি দেব দেবতার নামে আমি প্রতিজ্ঞা করে কথা দিলাম, প্রয়োজন যদি হয় আমার ছোট্ট দুটো ভাই শোভন সলমানের জন্য আমি আমার বুকের তাজা তত্ত্ব রক্ত দেব, কিন্তু আমার ছোট্ট দুটো ভাই শোভন সলমানের আমি এতটুকু ক্ষতি হতে দেব না। বুঝতে পেরেছো মা, বুঝতে পেরেছো? পূর্বের ভানু যদি হয় পশ্চিমে উদয়, মুরহল কাপড়ে যদি হিমালয়, সতে যদি পতি ছাড়া সীতা ছাড়া নাম, তথাপি ভরবে না মাগো নারদ কুহুদিন মধুর হরিনাম। তাই তো ভীষণ প্রতিজ্ঞা করছে দাদা আমার। এসো বেটা। তাহলে চলো দাদা চলো, আর দেরি নয়, মায়ের শরীর বড় অসুস্থ, তাই তো নিয়ে যাবো আমার আম্মিজানকে মহলে। এ কোন পরীক্ষায় ফেললে ঠাকুর তুমি আমাকে? আম্মিজান বলল খোয়াব দেখেছি, সে নাকি ইন্তেকাল করেছে। না না, যদি সত্যি তাই হয়, ভাইজান শ্রবণ, ভাইজান ভাইজান সর্বনাশ হয়েছে, ভাইজান সর্বনাশ হয়েছে। সিঁড়ি থেকে পড়ে আম্মাজান মারা গেছে। ভাইজান ওরে বলতে পারো কাছে আয় ভাই। এখন এখন আমরা দুটো ভাই কাকে আম্মাজান বলে ডাকবো? কে কে আমাদের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে? কে সলেমানের মুখে এক মুঠো কানা তুলে দেবে? ভাইজান বলে দাও ঠাকুর, বলে দাও। এবার আমার ওই দুটো ভাইকে আমি কেমন করে বুঝিয়ে রাখবো? ওরে শোভন, ওরে সলেমান, মা চিরদিন বেঁচে থাকে না রে। সবাই মাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আখের পানি মুছে ফেল ভাই, আখের পানি তোদের মুছে ফেল। চল, মা যখন ইন্তেকাল করেছে, মাকে গোসল দিয়ে মাকে নিয়ে যাব সাহাবাখানায়, মার কবর দাফন করে। তুমি বলতে পারো ভাইজান, তুমি বলতে পারো সলেমানকে কি দিয়ে বোঝাবে? সবাই যখন দূর থেকে মা মা বলে ছুটে যাবে, প্রাণের সলেমান মাকে ছাড়া বাঁচতে পারবে না।
কে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে ভাই? আমি 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 তোদের মায়ের ভালোবাসা আমি দেবো ভাই, আমি দেবো। চল, আখের বাড়ি ফেলতে হবে না ভাই। ভাইজান জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে